আমাদের মাঝে আরেকটি প্রশ্ন এসেছে যে কোরবানির একটি পশুতে কতজন অংশীদার হয়ে কোরবানি করতে পারবে। একটি সুন্দর প্রশ্ন এবং বর্তমান আমাদের দেশে এই প্রশ্নের জবাবে দুটি মত পাওয়া যায়। এ কারণে এই প্রশ্নের জবাবটা একটু দীর্ঘ করে আমাকে বলতে হবে। আসুন দেখেন, ছাগল, বেড়া বা দুম্বাতে একের অধিক শরীক জায়েজ নেই। গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে একাধিক শরীক জায়েজ আছে। এটা হাদিস দিয়ে প্রমাণিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং আইম্মায়ে কেরাম এর উপরে আমল করেছেন। যেমন একখানা হাদিস এসেছে, হাদিসখানা সুনান তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, আল মোজামুল কাবির লিত্তাবারানি, সহিহ ইবনু হাব্বান এবং আমাদের কাছে সবচেয়ে সচরাচর পাওয়া যায় মিশকাত শরীফের মাঝেও এই হাদিসখানা এসেছে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফা হাদারান নাহারু ফাসতারাকনা ফিল বাকারাতি সাবআ ওয়া ফিল বাঈরি আশারা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমরা কোনো এক সময় সফরে নবীজির সাথে ছিলাম, তখন আমরা একটি গাভীর মাঝে আমরা 7 জন অংশগ্রহণ করে আমরা কোরবানি করেছিলাম এবং একটা উটের মাঝে আমরা 10 জন অংশগ্রহণ করে কোরবানি করেছিলাম। তো এই হাদিস থেকে স্পষ্টতই বোঝা যায় যে একই পশুতে, একই প্রাণীর মাঝে, একই জন্তুর মাঝে 7 জন অংশগ্রহণ করে কোরবানি করেছেন। এটা সাহাবায়ে কেরামদের আমল। এছাড়াও সুনান তিরমিজি এবং ইবনু মাজাহ শরীফের অন্য এক হাদিসে এসেছে, সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহার না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বাকারাতা আন সাবআতিন। বলছেন যে আমরা হুদাইবিয়ার বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা গাভীতে 7 জন অংশগ্রহণ করে আমরা কোরবানি করেছিলাম। এবং এই ক্ষেত্রে সুনান তিরমিজির মাঝে এসেছে যে ওয়ালা আমালু আলা হাযা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধরনেরই আমল করেছেন সাহাবায়ে কেরাম এবং যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের অনেক জ্ঞান দিয়েছেন তারা। এবং মুসনাদুল বাজ্জারের মাঝে এসেছে আন হুজাইয়া ইবনে আদিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলা রাজুলুন আলিয়ান আনিল বাকারা ফাকালা আন সাবআতিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার গাভীর ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে একটা গাভীতে কতজন অংশগ্রহণ করে কোরবানি করা যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে বলেছেন যে 7 জন। তাহলে এই হাদিসগুলো থেকে কিন্তু আমরা স্পষ্টতই বুঝতে পারি যে গাভীর মাঝে বা উটের মাঝে কিন্তু এবং মহিষের মাঝে একাধিক অংশীদার অংশগ্রহণ করে কোরবানি করা যাবে। সর্বোচ্চ 7 জন পর্যন্ত অংশগ্রহণ করা যাবে। এই ক্ষেত্রে যারা এটার বিরুদ্ধাচরণ করে তাদের এই বিরুদ্ধাচরণ মোটেই ঠিক নয়। তারা বলে থাকে যে নবীজি তো সফরের অবস্থায় করেছেন। তো নবীজি সফরের অবস্থায় করেছেন সেটা আমরাও হাদিসে পাইলাম, কিন্তু নবীজি মুকিম অবস্থায় এটা নিষেধ করছেন এমন কোনো হাদিস তো পাওয়া যায় না। তাই যেহেতু নিষেধাজ্ঞা পাওয়া যায় না, সফরে এবং হদারে, মুকিম অবস্থায় এবং মুসাফির অবস্থায়, সকল অবস্থায় একই পশুতে একাধিক অংশগ্রহণ করে, একাধিক ব্যক্তি অংশগ্রহণ করে কোরবানি করা এটা বৈধ। আশা করি বুঝতে পারছেন।